আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সংসার করে। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখবেন ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ না চাচা? ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? ইঁদুর দেখলে বিড়ালে কি করে চাচা আপনি কোন তো? একবারে কাপটি মেরে ধরে, একবারে ছিঁড়ি করে খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? এখনকার ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। গলত তো গোড়া, এই জন্য বালানা সম্পর্ক। এখন দুটা করে রাত দিন কামড়া কামড়েন, বাচ্চাটা কি করবে বলেন তো? কামড়ি তো শিখবে, কথা কয় না? বাবা মা যদি দুষ্টামি করে বাচ্চা কি শিখবে? এটা তো শিখবে। বাবা মা যদি ভদ্র জেন্টেল মার্জিত ভাবে চলে, সন্তান অটোটা মার্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আবার বিবির ক্ষেত্রে আসি বন্ধু। অনেক বিবি দেখা যায়, অনেক স্বামী দেখা যায় বিবিকে মোহরানা দেয় না, তার ঠিকানা করে নিল জাহান্নাম। বলে হুজুর আপনি পারছেন না, কি করতেছেন না? সত্যিকারের বিবি যারা, সত্যিকারের স্ত্রী যারা, স্বামী যখন বলবে বিবি রে আমার জীবনে আমি অনেক বেশি দৌলতের মালিক হতে পারলাম না রে বিবি, আমি তোমাকে এইটুকু দিয়ে দিলাম, তুমি এইটুকুতে সন্তুষ্ট হয়ে যাও, বাকিটা তুমি আমাকে ক্ষমা করে দাও, হাসি খুশি ভাবে আমাকে দায়মুক্ত করে দাও। সত্যিকারের বিবি সে আগে স্বামীকে ক্ষমা করবে। জোরে জোরে কোন ঠিক না বেঠে? কারণ সত্যিকারের ন্যায় সৎ নারীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী। কিন্তু আপনি আবার বউয়ের সাথে বেয়াদবি কইরা রাত্রে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যায়, অন্ধকারে বউকে ধরে মারবেন, আবার বলবেন আমার বউটা বেয়াদব, তাহলে আপনি গ্রহণযোগ্য নন। ও বন্ধু, আবার কোন কোন বিবি আছে মোবাইলের মাধ্যমে সেটিং করে, কথা বলে না? এখন তো ফেসবুক নামক অসভ্য একটা সেক্টর চলে আসছে, ওইটার মাধ্যমে অন্য পুরুষের থেকে আসক্ত হয়ে রাতের অন্ধকারে যখন মোহরানা দিয়ে বিবিকে ঘরে নিয়ে গেল, রাতের অন্ধকারে ক্লান্ত শরীর নিয়ে একটু হাসি খুশি ভাবে বিবির সাথে নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন। কথা বলে কেন? নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন, কিন্তু বিবিটা স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটা ঘুরিয়ে উল্টো দিকে মুখটা করে সারা রাত পার করে দিল। স্বামীও মনে মনে কষ্ট পাচ্ছে। আমার রাসূল বলেছেন এই সমস্ত অভিশপ্ত বিবি যারা আছো তোমরা শুনে রাখো, স্বামী যদি সৎ হয় বিবির জন্য বড় কিয়ামত। সারাটা রাত ওই বন্ধু, ও বন্ধু, সারাটা রাত আপনার ফেরেশতারা এসে ওই নারীটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে স্বামীকে খুশি না করলে বিবির জন্য জাহান্নাম। আবার কোন স্বামী যদি বিবিকে খুশি করতে না পারে তার জন্য বরাদ্দ জাহান্নাম। এই জন্য দুজনের পথ চলা হতে হবে অত্যন্ত বিবেচনাক্ষম ব্যক্তিদের ন্যায়, ঠিক কিনা বলা? আমার রাসূল বলেছেন মেয়েকে সময় মতো বিয়ে দাও, ছেলেকেও সময় মতো বিয়ে দিয়ে দাও। তার কারণ হলো আমি অন্য সম্প্রদায়ের কাছে আমার উম্মত নিয়ে গর্ব করব। আমার নবীজি বলেছেন যেই বংশের নারীরা অনেক বেশি বাচ্চা প্রসব করে, যেই বংশের মহিলারা অনেক বেশি বাচ্চা প্রসব করে, ওই বংশের মেয়ে তুমি তোমার ঘরে তুলে নিয়ে আসো, কারণ কাল হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। অনকার বাপ মা দুইটাই বেদ্যপ। চাচা কন্যা কিনলো আর জোরে ভুল করছি। আপনারা তো আমাদের সময়টা পার করে আছেন না? এই যে হুজুর দিকে তাকান, ওনাদের সময়টা পার করে আছেন না? ও মা গো মা গো মা মা, এক একজন মায়ের ঘরে, আমার দাদির এক দাদির ঘরে 15 জন বাচ্চা, একটাও মানুষ হইছে না, সবই মানুষ হইছে। কথা কন্যা কিনলে এত যত্ন করে ফালছে নাকি? 1 বছর পর পর একটা বাচ্চা হয়েছে, কারণ ওই সময় তো অসভ্যতা ছিল না। কথা কন না কেন? আর অনকারী বান্দর, কি কথা কন না কেন? একবারে মানে নরমাল, একেবারে আঞ্চলিক ভাষায় বললাম সবাই যেন বুঝে, কি বান্দর। কয় দুইটা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। ওমা একটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, এর ফলে তোমার মা কইব কে? কথা কন না কিনলাই? আরে আরো জোরে। কয়দিন আগে যে পাইলটটা মারা গেল তার জন্য সমবেদনা জানাই কিনা? দুঃখ পাইছি, একটা পাইলট তো একদিনে গড়ে ওঠে নাই। মার একটাই বাচ্চা ছিল, হইল নি কামডা? কথা কন না কেন? একটা বাচ্চা চলে গেল, মা তো চিরশূন্য। এই জন্য একটা দুইটা না, আমার নবীজি বলেছেন সন্তান প্রসব করো, যদি কোনো ওষুধ, যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা হত্যা করো, তাহলে কাল হাসরের ময়দানে তুমি খুনি হিসাবে চিহ্নিত হয়ে জাহান্নামে যাবা।
খাবার খাওয়াইতে পারবো না, লালন পালন করতে পারবো না, এই চিন্তায় তুমি একটা দুইটা বাচ্চা নিয়ে কি করো না, আর বাচ্চা নেও না। আপনারা দেখবেন আগের যুগের আমার চাচি জেঠি দাদি নানি যারা আছে তাদের চাইতেও 16 বছর 20 বছর 25 বছর 30 বছরের যুবতীরা দুর্বল। একটা দুইটা না, 81টা রোগ শরীরে। আমার কথা কান না কিনলে, দাদি এখনো কোমরে কাপড় বেঁধে যে রান্না করতে পারে, কাজ করতে পারে, দাদির নাতির বউ হইয়া তাই আছে না নাই? কথা বলেন না কেন? ভুল বলছি আপনারা বলেন। এই যে জানা নাই, যে টেকনিক জানা নাই, শিক্ষা নাই, যে এই জন্য। এবার আসেন, চাকরির জন্য কি নিয়ে গেছে? গয়না। মেয়ের বাবা বলেছে গয়না লাগবে না, আমার মেয়ের কাবিন লাগবে। কি মনে করলেন? এটা কেন বললাম? যেহেতু বিবাহ সংক্রান্ত বিষয়, আদারওয়াইজ নিয়েন না। কিন্তু বাবা আদম মা হাওয়ার যখন বিবাহ হয়েছে, তাদের বিবাহের মোহরানা ছিল আপনার আমার নবীর প্রেমের দুরূদ। শুধু 10 বার দুরূদ পড়েছে, বিবাহের কাবিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন কি সেই শিক্ষা আছে? কথা বলে না কেন? আছে। এখন হচ্ছে কমার্শিয়াল দুনিয়া। আল্লাহর জন্য গজব দিছে কমার্শিয়াল। অসুস্থ, করোনা ধরা পড়ছে, শুধু ডাক্তারের কাছে নিবে, দরজা অতিক্রম করার আগেই নাই, শেষ। কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে লাভ নাই, তো আমার কর্মই তো ভালো না, আমার চরিত্রই তো ভালো না। আমার চরিত্র হওয়ার কথা ছিল গুড ক্যারেক্টার, কিন্তু আমি ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন। এটার জন্য দায়ী বাবা মা। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মা বাবাই তো মাতাল, সন্তান ভালো হইব কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানি হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনি বলেন এখনকার মা বাবা কি সেই শিক্ষা দিতে পারেনি? পারে না। তার কারণ বাবা মাই তো সেই শিক্ষায় শিক্ষিত নয়। আরো জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধু আমার দিকে তাকান, বিবাহ করা ওয়াজিব কি? আমার কথা কন না গিল্লাই। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হয়ে গেল, মোহরানা হয়ে গেল। ও বন্ধু, অনেক লম্বা ঘটনা তাদের পড়ে। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন। মা হাওয়ার গর্ভে কয়বার? 20 বার সন্তান ধারণ করেছেন। প্রত্যেকবারই ডবল সন্তান প্রসব করেছেন। আদম সন্তানেরা ভাই বোনের মধ্যে বিয়ে হতো। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন, প্রত্যেকবারই ডবল সন্তান প্রসব করেছেন। ওই 40 জন থেকে আজকে গোটা পৃথিবীতে এত মানুষ। আরো কিয়ামতের আগে আসবে। আরো কি হবে? কিয়ামতের আগে আরো আসবে নি? কথা কন না কিল্লে, আসবে না? আসবে। এই সিস্টেম অনুযায়ী আপনার আমার বিবাহ, এখন আর মানুষ বেড়ে গেছে রক্তের মধ্যে, কি করা যায় না? ভাই বোনের মধ্যে বিয়ে করা যায় না, যায়নি। এটা শরীয়ত বাতিল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? চাচা শেষ করে দিতেছি, 11টা শেষ করার কথা ছিল, কিন্তু আপনাদের মনোযোগ দেখা ভাবলাম যে আরেকটু ওয়াজ করি মজা করে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার ওয়াজে কি মজা লাগতেছে? কিছু শিখতেছেন নি? ব্রেনে সেটআপ দিতেছেন নি? ওয়াজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা সেনসিটিভ বিষয়। একটু খেয়াল করুন আমি কি বলি। বন্ধুরে আমার, বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নাত, বিবাহ হারাম। ক্লাস কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, একটা ছেলে অত্যন্ত সক্ষম, যৌন শক্তি তার বডিতে পরিপূর্ণ,
এবং অর্থনৈতিক ক্ষমতাও তার অনেক বেশি। বিবিকে হাসি খুশি ভাবে মোহরানা দিয়ে বিয়ে করতে পারবে। ওই ছেলের কোনো অজুহাত চলবে না, প্রাপ্ত হয়েছে তাকে বিয়ে করা ওয়াজিব। কারণ তার যৌবনের চাহিদা বেশি, স্পিড বেশি, কি বেশি, সাথে সাথে আর্থিক সাপোর্ট পাওয়ারও বেশি, ধন দৌলত বেশি। কোনো অজুহাত চলবে না। বাবা মার দায়িত্ব হলো তাকে বিয়ে করে দেওয়া। যদি আপনি বিবাহ করে না দেন, ওই ছেলেটাই ব্যভিচার জিনায় লিপ্ত হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে গ্রাজুয়েশন করাবেন বলে বসিয়ে রাখলেন, এদিক দিয়ে ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চুল পাকা শুরু হয়ে গেছে, বয়স 30 পার হয়ে গেছে। আপনি মনে রাখবেন, যখন একটা ছেলেকে অথবা মেয়েকে সময় মতো বিয়ে দেওয়া হয়, তাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? নষ্ট দিকে তাদের চোখ যাবে না, নোংরা জিনিস নিয়ে তারা কখনো ভাববে না। এই জন্য বাবা এবং মাকে তাদের এই সময়টার দিকে খেয়াল রাখা উচিত। যেই ছেলেটা শারীরিক মানসিক ভাবে জৈবিক চাহিদায় পরিপূর্ণ, অর্থনৈতিক ভাবে শক্তিশালী, ওই ছেলে যে বিয়ে করে ফেলা তার জন্য ওয়াজিব। আরেকটা ছেলে আছে বন্ধু, তার যৌবনটা মাঝামাঝিতে আছে, তার জন্য বিয়ে করে সুন্নত। কিন্তু আরেকটা ছেলে আছে, অর্থ আছে ঠিক, কিন্তু তার শারীরিক চাহিদা নাই, তার শারীরিক ভাবে তার যৌবনের যে শক্তি সেটা নেই, ওই ছেলের জন্য বিয়ে করা হারাম। আরেকটা ছেলে আছে, তার বউকে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা নাই, বিবিকে ঘরে তুলে এনে লালন পালন করা, তার ভরণ পোষণ দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু তার শারীরিক ভাবে সেই অনেক বেশি শক্তিশালী, যৌবন তার শরীরে ভরপুর। ও বন্ধু, এই ছেলে এখন কি করবে? কোনো অন্যায়, কোনো জিনা, কোনো ব্যভিচার, এটা টোটালি হারাম, এটা করা যাবে না। আবার রাসূল বলেছে, ও যুবক, তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো, রোজা তোমার ওই যৌবনকে কন্ট্রোলিং এ নিয়ে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন। এবার আপনার প্রশ্ন হলো, বিয়েটা কেমন করে করবেন? আমার রাসূল বলেছেন, তুমি পাওয়ারফুল যদি পরিপূর্ণ হও, 2 2 3 3 4 4 বিয়ে করো। এখন আমার ইয়াং যে আমার বোনেরা রাগ হয়ে যাইব, কয় এমনিতে তো হুজুররা যেই ওয়াজ করে, আমার স্বামী আমারে তুইয়া আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু বেয়াদবি কইরা বিয়ে করা যাবে না। কি কইরা? বেয়াদবি করে বিয়ে করে যাবে না। নবীজি বলেছেন, ভদ্রভাবে বিয়ে করো। 2 2 3 3 4 4, তার মানে তুমি যদি শারীরিক ভাগ, অর্থের ভাগ, তোমার হাসি খুশির ভাগ, 4 জনকে যদি তুমি সমানভাবে বিলিয়ে দেওয়ার সক্ষমতা রাখো, তুমি দুইজনকে বিলিয়ে দিতে পারলে 2টা বিয়ে করো, 3 জনকে বিলিয়ে দিতে পারলে 3টা বিয়ে করো, 4 জনকে বিলিয়ে দিতে পারলে তুমি 4টা বিয়ে করো। আজকে আমি আসার সময় শুনতে পাইলাম, আমার পরিচিত একজন মানুষ, তিনি 2টা বিয়ে করেছে। কয়টা? এক্সাম্পল, কয়টা? রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে থাকে। এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। 2টা বিয়ে করেছে, রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে, 12টার পর থেকে আর একটা বিবির ঘরে। ওমা সুবহানাল্লাহ কন না কেন? এইরকম সুপুরুষ সমাজে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, এইভাবে যদি আপনি ভাগ করে দিতে পারেন, তাহলে আপনি 2 2 3 3 4 4 বিয়ে করতে পারবেন। আর যদি বলো, হুজুর আমি 2টাও পারবো না, 3টাও পারবো না, 4টা তো ইম্পসিবল, তাহলে আমি কি করব? আমার রাসূল সমাধান দিয়ে দিয়েছে, তুমি একটা বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন না? হাসি খুশি চিত্তে, মনের খুশিতে বিবিকে মোহরানা দিয়ে দাও। কি করো? আমার কথা কন না কিল্লাই? বিবিকে কি দাও? মনে রাখবেন চাচা, আপনাদের আমলে অনেক মুরব্বী বউরে মোহরানা না দিয়ে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, কোন স্বামী যদি বিবির বিয়ের পরে মোহরানা না দিয়ে যদি সে মারা যায়, কাল হাসরের ময়দানে ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ফেলা হবে। জোরে তোলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কাবিন কাবিন
কি? এটা হলো একটা হাদিস। আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, তোমরা তোমাদের বিবিকে হাসি খুশি ভাবে আনন্দ চিত্তে তুমি কি করো? মোহরানা দিয়ে দাও। বিবিটা খুশি হয়ে গেল। কি হয়ে গেল? বিবি খুশি হয়ে গেল। সাপোজ কথার কথা 5 লক্ষ টাকা কাবিন দিলেন, আপনি বিয়ের পরে বিবিকে 5 লক্ষ টাকা দিয়ে দিলেন, কিন্তু বিবি খুশি হয়ে স্বামীকে আবার রিটার্ন ফেরত দিয়ে দিলেন 3 লক্ষ। জাস্ট এক্সাম্পল, এটা পার্সেন্টেজ আকারে কম হতে পারে, বেশিও হতে পারে। আমার রাসূল বলেছে, বিবিকে তুমি 5 লক্ষ টাকা, কথার কথা বলতেছি, 5 লক্ষ টাকা কাবিন তুমি দিয়ে দিলে, বিবি 3 লক্ষ টাকা আবার তোমাকে রিটার্ন করে দিল। আমার রাসূল বলেছেন, তুমি এটা হাসি খুশি ভাবে খরচ করতে পারবে, এটা তোমার জন্য কোনো বাধা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম কি আসলে মজার জিনিস না? আর জোরে বলেন না, মজার না? আসলে কি আমরা মজা পাচ্ছি না? এগুলো অত্যন্ত প্রেমময় বক্তব্য, মজার জিনিস। এগুলো আমাদের জানা নাই দেখেই আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সংসার করে। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখবেন ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ না চাচা? ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? ইঁদুর দেখলে বিড়ালে কি করে চাচা আপনি কোন তো? একবারে কাপটি মেরে ধরে, একবারে ছিঁড়ি করে খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন? এখনকার ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। গলত তো গোড়া, এই জন্য বালানা সম্পর্ক। এখন দুটা করে রাত দিন কামড়া কামড়েন, বাচ্চাটা কি করবে বলেন তো? কামড়ে তো শিখবে। কথা কয় না? বাবা মা যদি দুষ্টামি করে, বাচ্চা কি শিখবে? এটা তো শিখবে। বাবা মা যদি ভদ্র জেন্টেল মার্জিত ভাবে চলে, সন্তান অটোইটা মার্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আবার বিবির ক্ষেত্রে আসি বন্ধু। অনেক বিবি দেখা যায়, অনেক স্বামী দেখা যায়, বিবিকে মোহরানা দেয় না, তার ঠিকানা করে নিল জাহান্নাম। বলে হুজুর আপনি পারছেন না, কি করতেছেন না? সত্যিকারের বিবি যারা, সত্যিকারের স্ত্রী যারা, স্বামী যখন বলবে, বিবি রে আমার জীবনে আমি অনেক বেশি দৌলতের মালিক হতে পারলাম না রে বিবি, আমি তোমাকে এইটুকু দিয়ে দিলাম, তুমি এইটুকুতে সন্তুষ্ট হয়ে যাও, বাকিটা তুমি আমাকে ক্ষমা করে দাও, হাসি খুশি ভাবে আমাকে দায়মুক্ত করে দাও। সত্যিকারের বিবি সে আগে স্বামীকে ক্ষমা করবে। জোরে জোরে কোন ঠিক না বেঠে? কারণ সত্যিকারের ন্যায় সৎ নারীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী। কিন্তু আপনি আবার বউয়ের সাথে বেয়াদবি কইরা রাত্রে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যায়, অন্ধকারে বউকে ধরে মারবেন, আবার বলবেন আমার বউটা বেয়াদব, তাহলে আপনি গ্রহণযোগ্য নন। ও বন্ধু, আবার কোন কোন বিবি আছে মোবাইলের মাধ্যমে সেটিং করে, কথা বলে না? এখন তো ফেসবুক নামক অসভ্য একটা সেক্টর চলে আসছে, ওইটার মাধ্যমে অন্য পুরুষের থেকে আসক্ত হয়ে রাতের অন্ধকারে যখন মোহরানা দিয়ে বিবিকে ঘরে নিয়ে গেল, রাতের অন্ধকারে ক্লান্ত শরীর নিয়ে একটু হাসি খুশি ভাবে বিবির সাথে নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন। কথা বলে কেন? নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন, কিন্তু বিবিটা স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটা ঘুরিয়ে উল্টো দিকে মুখটা করে সারা রাত পার করে দিল। স্বামীও মনে মনে কষ্ট পাচ্ছে। আমার রাসূল বলেছেন, এই সমস্ত অভিশপ্ত বিবি যারা আছো তোমরা শুনে রাখো, স্বামী যদি সৎ হয় বিবির জন্য বড় কিয়ামত। সারাটা রাত ওই বন্ধু, ও বন্ধু, সারাটা রাত আপনার ফেরেশতারা এসে ওই নারীটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে স্বামীকে খুশি না করলে বিবির জন্য জাহান্নাম। আবার কোন স্বামী যদি বিবিকে খুশি করতে না পারে তার জন্য বরাদ্দ জাহান্নাম। এই জন্য দুজনের পথ চলা হতে হবে অত্যন্ত বিবেচনাক্ষম ব্যক্তিদের ন্যায়। ঠিক কিনা বলা? আমার রাসূল বলেছেন, মেয়েকে সময় মতো বিয়ে দাও, ছেলেকেও সময় মতো বিয়ে দিয়ে দাও। তার কারণ হলো আমি অন্য সম্প্রদায়ের কাছে আমার উম্মত নিয়ে গর্ব করব। আমার নবীজি বলেছেন, যেই বংশের নারীরা অনেক বেশি বাচ্চা প্রসব করে, যেই বংশের মহিলারা অনেক বেশি বাচ্চা প্রসব করে, ওই বংশের মেয়ে তুমি তোমার ঘরে তুলে নিয়ে আসো, কারণ কাল হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। অনকার বাপ মা দুইটাই বেদ্যপ। চাচা কন্যা কিনবে আর জোরে ভুল করছি। আপনারা তো আমাদের সময়টা পার করে আছেন না? এই যে হুজুর দিকে তাকান, ওনাদের সময়টা পার করে আছেন না? ও মা গো মা গো মা মা, এক একজন মায়ের ঘরে, আমার দাদির এক দাদির ঘরে 15 জন বাচ্চা, একটাও মানুষ হয়েছে না, সবই মানুষ হয়েছে। কথা কন্যা কিনলে
এত যত্ন করে ফালছে নাকি? 1 বছর পর পর একটা বাচ্চা হয়েছে, কারণ ওই সময় তো অসভ্যতা ছিল না। কথা কন না কেন? আর অনকাইডি বান্দর কি, কথা কন না কেন? একবারে মানে নরমাল, একেবারে আঞ্চলিক ভাষায় বললাম, সবাই যেন বুঝে কি বান্দর। কয় 2টা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। ওমা একটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, এর ফলে তোমার মা কইব কে? কথা কথা কিনলাই, আরে আরো জোরে। কয়দিন আগে যে পাইলটটা মারা গেল, তার জন্য সমবেদনা জানাই কিনা? দুঃখ পাইছি, একটা পাইলট তো একদিনে গড়ে ওঠে নাই। মার একটাই বাচ্চা ছিল, হইল নি কামডা? কথা কন না কেন? একটা বাচ্চা চলে গেল, মা তো চিরশূন্য। এই জন্য 1টা 2টা না, আমার নবীজি বলেছেন সন্তান প্রসব করো, যদি কোনো ঔষধ, যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা হত্যা করো, তাহলে কাল হাসরের ময়দানে তুমি খুনি হিসাবে চিহ্নিত হয়ে জাহান্নামে যাবা। খাবার খাওয়াইতে পারবো না, লালন পালন করতে পারবো না, এই চিন্তায় তুমি 1টা 2টা বাচ্চা নিয়ে কি করো না, আর বাচ্চা নেও না। আপনারা দেখবেন আগের যুগের আমার চাচি জেঠি দাদি নানি যারা আছে, তাদের চাইতেও 16 বছর 20 বছর 25 বছর 30 বছরের যুবতীরা দুর্বল। 1টা 2টা না, 81টা রোগ শরীরে। আমার কথা কন না কিনলে? দাদি এখনো কোমরে কাপড় বেঁধে যে রান্না করতে পারে, কাজ করতে পারে। দাদির নাতির বউ হইয়া তাই আছে না নাই? কথা বলেন না কেন? ভুল বলছি আপনারা বলেন। এই যে জানা নাই, যে টেকনিক জানা নাই, শিক্ষা নাই, যে এই জন্য। এবার আসেন 4টা কারণে নারীকে বিয়ে করবেন। কয়টা কারণ? 4টা গুণের কারণে। কিসের কারণে? একটা হলো তার বংশীয় মর্যাদা, কি? আরেকটা হলো তার সম্পদ, আরেকটা হলো তার রূপ, আরেকটা হলো তার দ্বীনের শিক্ষা। আমার রাসূল বলেছেন বংশমর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি। কথা কয় না কেন? প্রতিভাহীন মানুষ বন্ধ অন্ধকারাচ্ছন্ন। তার মানে কি? বংশের চাইতে দামি হলো বুদ্ধি, ক্রেডিট। কথা কন না কেন? বংশ দিয়ে কি পানি খাওয়া যায়? কিন্তু ক্রেডিট দিয়ে কিন্তু পথ চলা যায়। অন্যজনকে সাথী বানাইয়া পথ চলার টেকনিক শেখানো যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? এই জন্য বংশের চাইতে প্রতিভা অনেক দামি। আমার নবীজি বললেন তুমি বংশীয় মেয়ে পেলে না, ধনী কোন বাপের বেটিও তুমি পেলে না, অপূর্ব সুন্দরীও তুমি পেলে না, কিন্তু তুমি ধর্ম ধনীর ধনী পর্দাশীল ধার্মিক একটা মেয়ে পেয়ে গেলা। 3টা পাও নাই, কোনো দুঃখ নাই। ওই অপূর্ব সুন্দরী বেনামাজি বেয়াদবির চাইতে কান কাটা বাদী দাসী আল্লাহ বলা অনেক বেটার। এটা আমার কথা নয়, আমার নবীর কথা। মেয়েটা যদি একটু খাটো হয়, যত ভালো হোক, বিয়ে তো করাইবেন না। মেয়েটার মা বাবা না থাকলে 100 জন খাওয়াইতে পারবে না, ওই মেয়েটাকে তো বিয়ে করাবেন না। আবার অনেক বড় লোক বাপে চিন্তা করে গরিব কোনো ছেলের কাছে বিয়ে দিব না, কিন্তু গরিব ছেলেটাই তো কাঁচা সোনা, হীরার টুকরা। এটার বন্ধু জীবনের মধ্যে পথ চলায় গরিবী হাল আছে, কিন্তু তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। সমস্যার সমাধান করতে হবে এইভাবে, কারণ আপনার সম্পদ একদিন ফুরিয়ে যাবে। সুন্দর কি সবসময় থাকিনি চাচা? নবীজি বলেছেন একদিন সম্পদ ফুরিয়ে যাবে, তোমার সৌন্দর্যের গ্লেজ নষ্ট হয়ে যাবে, কিন্তু ধর্মদন দিনের শিক্ষা এটা ফুরাবে না। দিন যত যাবে এটা গ্লেজি নূর হতে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, তোমরা সুন্দরীর পিছনে ছোট না, ধনীর পিছনে ছোট না, বংশে মর্যাদাশীলের পিছনে ছোট না। যদি তুমি ধর্মদনের ধনী পাও, হ্যাঁ বলে হুজুর বংশ, যদি বংশীয় পাও, ধনীও পাও, সুন্দরীও পাও, আল্লাহওয়ালা পাও, তাহলে তোমার জন্য বন্ধু বড় নিয়ামত। কিন্তু বাকি 3টা নাই, একটা আছে, এটাকে বউ করে ঘরে নিয়ে আসো। আগামী দিনে তোমার ঘরে আসবে শাহাবুদ্দিনের মতো আল্লাহ রাসূলের প্রেমিক সন্তান। ঠিক কিনা বলেন? আরো জোরে। আগামী দিন থেকে